দেখবেন। তাই সব সময় দেখবেন পঞ্চতত্ত্ব পট আপনাদের ঘরে রয়েছে, গদাধরকে সব সময় নিয়ে থাকে মহাপ্রভু। আহা, পার্শ্বদবৃন্দকে তো তিনি নিয়ে এসেছেন এই হরিনাম কৃষ্ণ নাম প্রেম বিতরণ করবার জন্য। তাই দেখুন গৌর ভক্তদেরকে তিনি নিয়ে এসে তিনি জীবের দ্বারে দ্বারে তিনি যেচে সেধে হরিনাম প্রেম বিতরণ করে দিলেন। কিন্তু আমরা এমনই হতভাগ্য জীব, হতভাগ্য বাঙালি, অপরাধ নেবেন না মায়েরা। সেই গৌরাঙ্গের দেশে আমাদের জন্ম হয়েছে বটে, কিন্তু একবারের জন্য আমরা হা গৌর হা নিতাই বলে আমরা ডাকতে পারলাম। কি গো, ডাকতে পেরেছি? ডাকতে পারিনি কেন বলুন তো? এই যে আজকে এখানে হরিনাম হচ্ছে, অপরাধ নেবেন না বাবা, হরিবাসরে বসে একটা সত্যি কথা বলে যাচ্ছে। এখানে হরিনাম হচ্ছে, হরিনাম শোনার ভক্ত কিন্তু নাই। কিন্তু এখানে যদি ফাংশন বা কোনো অর্কেস্ট্রার যদি হতো বা ওই সিরিয়ালের নায়িকা যদি আসতো, এই পুরো মাঠটা একদম ভরে যেত, তাই না? কি ভুল কথা বলেছি? কিন্তু এখানে যে হরিনাম হচ্ছে, হরিনাম শোনার ভক্ত নাই বাবা। রামকৃষ্ণ পরম হংসদেব বলেছিলেন না একটা ছেলেকে, একদিন একটা ছেলে এসে রামকৃষ্ণ দেবীকে জিজ্ঞাসা করেছে, ঠাকুর পাশের দোকানে এত খরিদ্দার আর আপনার দোকানে নাই কেন? হ্যাঁ, পাশের দোকানে এত খরিদ্দার আর আপনার দোকানে নাই কেন? তখন রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, আরে শালা, ওটা তো ভুসিমালা দোকানে রে, আর এটা হলো আমার সোনার দোকান। আর ওই ভুসিমালা দোকানে দেখবি তার ওই 2-4 টাকা আছে, তারাই যায়। কি মা, 2-4 টাকা হলেই যাওয়া যায় ভুসিমাল দোকানে, কিন্তু সোনার দোকানে কিন্তু সবাই যেতে পারে না। যেতে পারে সবাই যেতে পারে না, কেবল তারাই যেতে পারে যাদের হাজার হাজার টাকা আছে, তারাই কেবল সোনার দোকানে যায়, আর ভুসিমাল দোকানে তো সবাই যায়। ঠিক তেমনি ভাবে বাবা, এই যে এখানে হরিনাম হচ্ছে, এই যে হরিবাসর, এটা হলো সোনার দোকান। এই সোনার দোকানে সকলে আসে না, কেবল তারাই আসে যাদের পূর্ব জন্মে সুকৃতি রয়েছে। নিতাই গৌর হরি হরি বল, হরি বল। যাদের পূর্ব জন্মে যাদের সুকৃতি রয়েছে, তারাই কেবল এই হরিনামের আসরে এসে হরিনাম শ্রবণ করে নিজের জন্মকে ধন্য করে নেয়। হরি তা একদিন মহাপ্রভু তার ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তনের খেলা খেলছে। জনিতাই জয় রাধে। আচ্ছা বলুন তো, গৌর হরি তিনি তো ভগবান, কি ভগবান তো? আচ্ছা ভগবান হয়ে তিনি খেলতে যাবেন কেন? হ্যাঁ কি গো মা, ভগবান হয়ে তিনি খেলতে যাবেন কেন? তিনি তো পণ্ডিত, নবদ্বীপের মহাপণ্ডিত হলো নিমাই পণ্ডিত। সেই নিমাই পণ্ডিত তিনি ভগবান হয়ে আজকে তিনি খেলছেন কেন? যেমন ধরুন, মনে করুন মা, একটা বাচ্চা ছেলের রোগ হয়েছে, অসুখ করেছে, কিছু খেতে চাইছে না, বিছানায় শুয়ে আছে। তখন মা কি করে বলুন তো? ছোট্ট ছেলেটা যখন রোগ হয়ে বিছানায় শুয়ে থাকে, তখন মা ছেলেটাকে কোলের মধ্যে নিয়ে গল্প করতে করতে, খেলা করতে করতে কখন ঔষধ খাইয়ে দেয়, ছেলেটা বুঝতে পারে না। ঠিক তেমনি ভাবে এই বাহ্যিক জগতের কোন ছেলের যদি রোগ করে, অসুখ করে, মা যেমন খেলা করতে করতে ছেলেকে ঔষধটা খাইয়ে দেয়, সেটা ছেলে বুঝতে পারে না। ঠিক তেমনি মহাপ্রভু তিনি চিন্তা করলেন, এই কলিযুগের মানুষকে যদি বাঁচাতে হয়, তাহলে এদেরকে কি করতে হবে? ওষুধ দান করতে হবে, ওষুধ দিতে হবে। তবে আমি যদি জীবের ঘরে ঘরে যাই, যেচে সেচে যদি হরিনাম কৃষ্ণ নাম করি, এরা তো নেবে না। তাই তিনি খেলার ছলে কি করলেন না, তিনি হরিনাম কৃষ্ণ নাম প্রেমী জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন।
অমৃত তিনি জীবের দ্বারে দ্বারে বিতরণ করে দিলেন। সেই অমৃতটা কি গো? এই হরি নাম কৃষ্ণ নাম মহামন্ত্র। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে হরে রাম রাম হরে হরে। আহা! কি বললেন তাই মহাপ্রভু? এই হরি নাম মহাঔষধি, বলি পান করিলে যাই ব্যাধি। তাই গৌর হরি এই হরি নাম মহাঔষধি, প্রাণে করিলে যাই ব্যাধি। এই হরি নাম মহাঔষধি, বলি পান করিলে যাই ব্যাধি। এই হরি নাম মহাঔষধি, প্রাণে করিলে যাই ব্যাধি। বলি যারে লাগে আমার গৌরবতা, যার লাগে আমার গৌর অবতার অবতার। যারে লাগি গৌরবতা। মহাপ্রভু তিনি এই কলিতে এসে দেখলেন আমার জীবের গতি কিবা হবে, আমার জীবের গতি কিভাবে, আমার জীবের গতি কিবা হবে, জীবের গতি কিভাবে, জীবের গতি কিবা হবে। মহাপ্রভু তিনি চিন্তা করলেন, বলি ভব ব্যাধি মুক্ত হবে, আমার জীবের গতি বলো কি বা হবে। এই ভব ব্যাধি মুক্ত হবে, জীবের গতি কিভাবে, যার লাগে আমার গৌরবতা, আর যার লাগি আমার গৌর অবতার। তাই দেখুন, তাই সেই মহাপ্রভু তিনি এসে হরিনাম কৃষ্ণ নাম প্রেম তিনি জীবের জীবের দ্বারে দ্বারে তিনি বিতরণ করে দিলেন বাবা যে চিৎসদে হরিনাম প্রেম। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমরা তো সেই কলিকালের মানুষ। আমাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে, প্রকৃত কর্ম হচ্ছে ভগবানের সেবা পূজা করা। কি মা? এটাই তো আমাদের প্রকৃত কর্ম, প্রকৃত উদ্দেশ্য। ভগবানের সেবা পুজো করা ছাড়া আর কোনো কর্মই কিন্তু আমাদের নাই। যখন আমরা মাতৃ জননী জঠরে ছিলাম, ভগবানের কাছে আমরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম, হে প্রভু এই মাতৃ জননী জঠর থেকে তুমি আমাদের ভূমিষ্ঠ করে দাও। আমরা মুক্তি পেয়ে শুধু বদনে তোমার নাম গাইব, এই নয়নে তোমায় দেখব। কিন্তু যেই না আমরা মাতৃ জননী জঠর থেকে ভূমিষ্ঠ হয়ে গেলাম, আমরা ভুলে গেলাম সেই পূর্ব প্রতিশ্রুতির কথা। ভগবানকে বলেছিলাম, প্রভু হাত দাও তোমার সেবা পুজো করব, কিন্তু এই হাতে দিয়ে আমরা কত কুকর্ম করে যাচ্ছি, হ্যাঁ কত নানান কর্ম করে যাচ্ছি, কিন্তু এই হাত পেয়ে আমরা ভগবানের সেবা পুজো করতে পারলাম না। আমরা মানুষ হয়ে কিনা ভগবানের সেবা পুজো করতে পারলাম না। অথচ যারা পশুকুলে জন্ম নিয়েছে তারা ভগবানকে চিনে ফেললো, কিন্তু আমরা মানুষ হয়ে ভগবানকে চিনতে পারলাম। তাহলে পশু কারা?
হরি বল হরি বল। একদিন এই কথাটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন, মা সীতা দেবী একদিন কি করেছে, হনুমানকে ভালোবেসে একটা মুক্তোর হার দিয়েছে। আর হনুমান তো বানর জাত, সেই মুক্তোর হারটাকে নিয়ে দাঁতে দিয়ে টুকরো টুকরো করে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। আর যেই না কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, এমন সময় পাশে দাঁড়িয়েছিল বাবা লক্ষণ ঠাকুর। যেই না লক্ষণ ঠাকুর দেখছে যে হনুমান কি করেছে, ওই মুক্তোর হাতটাকে নিয়ে দাঁত দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে কেটে কেটে ফেলছে। ওরে বানর জাত, এত বড় স্পর্ধা তো! হ্যাঁ, মা সীতা দেবী তোকে ভালোবেসে একটা মুক্তোর হার দিয়েছে, আর তুই কিনা দাঁতি দিয়ে টুকরো টুকরো করে কেটে কেটে ফেলছিস। এত বড় স্পর্ধা! এই জন্য সকলে তোকে পশু বলে। তখন হনুমান কেঁদে কেঁদে বলল, ছোট ঠাকুর, জগতে সবাই আমায় পশু বলো, কিন্তু তুমি আমায় পশু বলো না ছোট ঠাকুর, তুমি আমায় পশু বলো না। বলে তোকে তো পশু বলবো না তো কি বলবো? মা সীতা দেবী ভালোবেসে তোকে একটা মুক্তোর হার দিয়েছে, আর তুই কিনা দাঁতে দিয়ে টুকরো টুকরো করে কেটে কেটে ফেলছিস। কেন ফেলছিস বল? তখন হনুমান বলছে, ছোট ঠাকুর, মা সীতা দেবী যেই না আমাকে হারটা দিয়েছে, মুক্তোর হার, আমি ওই হারটাকে ভালো করে দেখলাম, কই এই হারের মধ্যে তো আমার রাম সীতার নাম লেখা নেই। সে যত মূল্যবান হার হোক না কেন, যে হারের মধ্যে আমার রাম সীতার নাম লেখা নাই, ওই হারের আমার কাছে কোনো মূল্য। তাই আমি দাঁতে দিয়ে টুকরো টুকরো করে কেটে কেটে ফেলছি। বলে, ও তুই বড় ভক্ত হয়েছিস তাই না? বড় ভক্ত হয়েছিস। হ্যাঁ, এই হাড়ের মধ্যে রাম সীতার নাম লেখা নাই বলে তুই যদি দাঁতে দিয়ে টুকরো টুকরো করে কেটে কেটে ফেলতে পারিস, তাহলে তো তোর হৃদয়ের মধ্যেও রাম সীতা নাই, কি করবি? যেই না বলেছে, হনুমান বলল, ছোট ঠাকুর, কে বলেছে আমার হৃদয়ের মধ্যে রাম সীতা নাই? আমি দেখাবো ছোট ঠাকুর, আমি দেখাবো। এই বলে হনুমান নয়নের জলে বদন ভাসি তার দুটি হাতের সাহায্যে ওই নখগুলো দিয়ে যেই না হৃদয়টাকে বিদীর্ণ করেছে, এমন সময় দেখতে পেল হৃদয়ের মধ্যে রাম সীতা দাঁড়িয়ে আছে। দেখুন বাবা, তিনি কিনা পশু, পশু হয়ে হৃদয়ের মধ্যে বক্ষ চিরে রাম সীতাকে দেখিয়েছিল। আর আমরা বক্ষ চিরে আমাদেরকে দেখাতে হবে না, শুধু ভগবানের কর্মটাই করো, সেই কর্মটাই আমরা করি না। আমাদের প্রকৃত কর্ম হলো তৎকর্ম হরিত সংযত সাবিত্য তন্মতিচ্ছা। আমাদের প্রকৃত কর্ম হলো প্রভুর সেবা করা। হরি বল হরি বল। তাই গৌরাঙ্গের দেশে জন্ম নিয়েছেন, সেই ভগবানকে ভালোবাসবেন মা, কারণ ভগবানকে পাওয়া যায় একমাত্র ভক্তির ভক্তিতে। হনুমানের কি কিছু ছিল? সে ভক্তির জন্যই রাম সীতাকে দেখিয়েছিল। রাধে। তাই ভগবানকে যদি লাভ করতে হয়, একমাত্র ভক্তির ভক্তি দিয়ে ভগবানকে পাওয়া যায়, অন্য কিছু দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাই চলুন আমরা ছোট্ট করে গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম, এইবারে আমরা বিষয়ে প্রবেশ করব। তবে আজকে আমরা ভক্ত চরিত কথাই আস্বাদন করব। জনিতাই জয় রাধে। যারা যারা দাঁড়িয়ে আছেন, ওমা কৃপা করে বলছি, বাবারা মায়েরা যারা যারা দাঁড়িয়ে আছেন একটু বসুন, হরিবাসরে একটু বসতে শিখুন। কারণ এই কীর্তন এমন একটা জিনিস, আপনাদের ভাবের সঙ্গে যদি আমার ভাব যদি না মেলে, কীর্তন পরিবেশন করা যায় না। তো এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছেন, একটু বসুন না, একটু কীর্তনের আসরে এসে বসুন, বসতে শিখুন, হরিনাম শ্রবণ করুন। রাধে।
তাই চলুন আজকে আমাদের লীলার বিষয়বস্তু হবে ভক্তচরিত কথাই আস্বাদন করব। আজকে আমরা জানবো যে এমন একজন ব্যক্তি যিনি কিনা জমিদার, তিনি জমিদার বংশ জন্মগ্রহণ করে আজকে বৃন্দাবনে গিয়ে তিনি ভগবানের কৃপা পেয়েছিল। আজকে আমরা সেটাই আস্বাদন করব, জানি তাই। হরি বল। সত্যি কথা বলতে বাবা, আমরা যখন মালদা মুর্শিদাবাদে যাই আমরা কৃষ্ণলীলা পরিবেশন করি বেশিরভাগ। তো আজকে যেহেতু এখানে মায়েরা বসে আছেন, বাবারা বসে আছেন, কমজন শ্রোতা রয়েছেন, তাহলে চিন্তা করলাম যে ভক্ত চরিত কথাই আস্বাদন করি। যদি কৃষ্ণলীলা পরিবেশন করি হয়তো বুঝতে পারবেন না, হয়তো জানি তাই। জয় রাধে। তাই চলুন আজকে আমাদের লীলার বিষয়বস্তু হবে কৃষ্ণ ভক্ত লালা। তো বিষয়ে যাবার আগে আমরা একটু রাধারানীর নামে জয় দিয়ে তারপর আমরা লীলায় প্রবেশ করব। সবাই মিলে দুটি বাহু তুলুন। সবাই আজকে তো আমরা সবাই আনন্দ করতে এসেছি, হ্যাঁ, দুঃখ করে কেউ বাড়ি ফিরে যাবেন না। আজকে আমরা আনন্দ করেই বাড়ি যাব, কি তাই তো? কারণ বারে বারে আর আসা হবে না। ভেবেছো যেমন এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেথায় চিত্রগুপ্ত লিখিলেন নিজের খাতা। এবার সাবধানে চলো রে মন, হাউরে হুঁশিয়ার, বেলা যে তোমার ডুবে আসছে, আসবে অন্ধকার। আমা আপনি অন্ধকারে পাপ করুন আর আলোতেই পাপ করুন, ভগবানের চোখে কিন্তু আপনি ফাঁকি দিতে পারবেন না। তাই আজকে এখানে যারা লজ্জা করে হয়তো বসে আছেন, তুলবেন কি তুলবেন না এটা করবেন না বাবা, ভগবান কিন্তু সব দেখছে। তুমি হরিবাসরে গিয়ে তুমি হরিনাম করছো না, হাত তুলছো না, এটা কিন্তু ভগবান সব দেখছে। তাই লজ্জা ঘৃণা ভয় সব ছেড়ে দিয়ে সবাই মিলে দুটি বাহু তুলে সবাই সবাই রাধে, সবাই মিলে রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। সবাই মিলে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। রাধে রাধে বলে বাহু কোথায়? সবাই উপর করে হাত তোলো, সবাই তোলো, সবাই। ওদিকে কি হয়েছে? চেয়ারে যারা বসে আছেন বাহু কোথায়? তোলো, সবাই তোলো। শিখিয়ে দিচ্ছি কেমন হাতে তালি দিতে হয়, এমন করে একটু তালে তালে সবাই তোলো, করো সবাই তোলো। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, রাধা কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন। হরি বল। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, যাব মোরা মধুর বৃন্দাবন, হরিব মদন মোহন। হরি বল। রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরব মদন মোহন। রাধে রাধে বলি দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন, হেরিব মদন মোহন। কেশি ঘাট বংশী ভাটের দ্বাদশ কানন। হরি বল। কেশি ঘাটের বংশী বাটে দ্বাদশ কানন, বংশী বাটে দ্বাদশ কানন, কেশি ঘাটে বংশী বটে দ্বাদশ কানন, কেশি ঘাটে বংশী ভাটের দ্বাদশ কানন। সবাই মিলে কেশি ঘাটের বংশী
জয় কি দিচ্ছেন? না, ভয় পাচ্ছি। ভয় করছেন? কিসের ভয়? হ্যাঁ, যারা যারা দাঁড়িয়ে আছেন আপনাদের উদ্দেশ্যে বলছি একটু বসুন। এত সুন্দর হরিনামের আয়োজন করেছেন বাবু, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? বসুন না। এত করে বলছি বসছেন না আপনারা। সবাই মিলে জয় জয় রাধা রানী কি জয়। আর একটু জোরে হবে? প্রসাদ পেলে হয়তো আর একটু জোরে হবে, খালি পেটে আছেন তো, তবু হয়ে যাক। জয় জয় রাধা রানী কি জয়। শ্যাম সুন্দর কি জয়। মদন মোহন কি জয়। 64 মহান কি জয়। অষ্ট কবিরাজ কি 6 চক্রবর্তী কি জয়। দ্বাদশ গোপাল কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। হরিনাম সংকীর্তন কি জয়। গৌর ভক্ত বৃন্দ কি জয়। শ্রী গুরু নিতাই গৌর শিবনাথ প্রমানন্দে হরি হরি বল, হরি বল।